ওয়েলকাম ফ্রেন্ডস, সোমাস ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবারে পুরো নিরামিষ দিন। তোমরা সবাই জানো আমার ব্লগ যারা দেখো। আজকে কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে পুরো নিরামিষ রান্নাবান্না, কারণ সকাল সকাল সব বেরোবে অফিস আর কলেজ। পরোটা করলাম, তার সাথে হচ্ছে দেখো দুপুরবেলার জন্য করলাম হচ্ছে মুগ ডাল। এটা হচ্ছে কাঁচা মুগ ডাল, একদম কাঁচা মুগ ডালটা কোনো না ভেজে ডাইরেক্ট যদি সেদ্ধ করে নিয়ে ফোড়ন দাও তাহলে কিন্তু খুবই ধনেপাতা দিয়ে খেতে খুব ভালো লাগে এই ডালটা। তারপরে করছি হচ্ছে বেগুন ভাজা। বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি কিন্তু এক এক করে রান্না তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। আজকে আমাদের কি কি রেসিপি হয়েছে, অনেকেই ঠিক করতে পারে না কি রেসিপি হবে, প্রত্যেক দিন কী রান্না করা যাবে। দেখতে পারো, ভালো লাগবে তোমাদের আশা করি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর নতুন যারা আছো একটু বেল আইকনটা প্রেস করো। দেখলে কি করলাম, তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু আদা দিয়েছি, তারপরেই কিন্তু মুগ ডালটা বয়েল করাই আছে ওটাই দিয়ে দিলাম। তারপরে নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা একটু মিষ্টি, ব্যাস। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই কিন্তু দারুণ টেস্ট হয়। দিলাম হচ্ছে আদা আর ধনেপাতা, ব্যাস। নামিয়ে নেব ভালো করে ফুটে গেলে। তারপরে আর কি কি রান্না করছি তোমরা দেখতে থাকো। করব হচ্ছে আলু পোস্ত, আর করব বাঁধাকপির তরকারি। ডালটা নামিয়ে নিলাম, তারপরে ফোড়ন দিচ্ছি হচ্ছে বাঁধাকপির গোটা জিরে, তেজপাতা আর হচ্ছে দারচিনি, আর তার সাথে একটু নুন দিয়ে দিলাম যাতে ফোড়নটা ছিটে না আসে। আলুটা ভেজে নেব, আর বাঁধাকপিটা কিন্তু আমি বয়েল করে নিয়েছি। আলুটা যখন একদম ভালো করে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে তখন আমি দেবো একটু আদা থেতো করে দিয়েছি, আর তার সাথে একটু নুন আর হলুদ, তার সাথে দেবো হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে। যেহেতু আজকে শুক্রবার, সন্তের সময়ের দিন, টমেটো দেওয়া যাবে না, একদম নিরামিষ করব। দিয়ে দিয়েছি হচ্ছে বাঁধাকপিটা কিন্তু বয়েল করা দিয়ে, আর বাঁধাকপি কিন্তু যতই বয়েল হোক, যতক্ষণ না একদম ভালো করে মজে গিয়ে একদম কড়াইতে একটু পোড়া পোড়া লেগে লেগে যাবে, তখন কিন্তু বাঁধাকপি নামাবে, খেতে দারুণ হয়। তাহলে দিয়ে দিচ্ছি একটু চিনি, আর নুন আর হলুদ তো দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, আদা দিতে হবে বাঁধাকপিতে, থেতো করে আদা দিয়েছি। তার সাথে দিলাম হচ্ছে নামানোর পর দেবো হচ্ছে ঘি, ওটা বসিয়ে রেখে এটা কেটে নিয়েছি আলু পোস্তের আলু, আর তার সাথে পোস্ত। আমি আগেও বলেছি পোস্তের অনেক দাম, ওর মধ্যে একটু চাল মগজ আর তিল দিয়ে পেস্ট করে নেবে পোস্তটা, তাহলে একদমই বোঝা যায় না খাবার সময়। দেখো বাঁধাকপিটা কিন্তু যতক্ষণ পাচ্ছি আরও ভালো করে মজিয়ে নিচ্ছি। নামানোর আগে ঘি দিলেই রেডি, ব্যাস। তারপরে করছি আলু পোস্ত। দেখো তেল গরম করে আলুটা দিয়ে দিলাম, আলুটাও কিন্তু নুন আর একটু স্লাইড হলুদ দেবো, দিয়ে ঢেকে ঢেকে আলুটাকে একদম ভেজে নেব ভালো করে। একদম যখন বয়েল হয়ে যাবে তখন কিন্তু আমি পোস্তটা দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে পোস্তটা। দেওয়ার পরে একটু চিনি দেব, আর নামানোর আগে একদম ঘি, ব্যাস রেডি হয়ে গেল হচ্ছে আলু পোস্ত। আজকে রান্না করলাম ডাল, বেগুন ভাজা, মুগ ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত আর বাঁধাকপির তরকারি, ব্যাস। ওদের খেতে দিয়ে দেবো, তাহলেই কিন্তু সকালটা আমার তাড়াহুড়া লাগে, কারণ টাইমের মধ্যে ওদেরকে বের করতে হয়, সেই জন্য সব তাড়াতাড়ি করে নিলাম। আর তারপর আগেই দেখিয়েছি পরোটাও করেছি সকালের টিফিন, ব্যাস রেডি হয়ে গেল। আর খেতে দিচ্ছি, দেখো থালিটা সাজাচ্ছি, এটা আজকে মেয়েকে দিয়েছি। এই থালিটা ভাত দিয়েছি,
তারপরে মুগ ডাল দিয়েছি, দিলাম হচ্ছে আলু পোস্ত, আর একটা করে হাফ করে বেগুন ভাজা। ব্যাস এই দিয়েই খেয়েছে মেয়ে, আর বাঁধাকপি খায়নি। থ্যাংক ইউ।